সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে। দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে, খামার তৈরি করে, ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা। ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না। ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম, আবার লুট করতে পারতাম। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে, তাই না বন্ধুগণ? যে এলাকাতে এই শিল্প, বিশেষ করে আমাদের যে পোশাক শিল্প, আমাদের মা বোনেরা যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে না, করে তো আমাদের ছেলেরাও করে, অনেক ছেলে। আমি আপনাদেরকে একটা হিসাব দেবো, এটা একটু আপনাদের জানতে হবে, আপনারা জানেন তাও চেষ্টা করেন। আমাদের 2023 সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে শতকরা 85% এসেছে আপনার এই পোশাক খাত থেকে। এবং এই পোশাক খাত থেকে আমাদের আয় হয়েছে $47.38 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকাতে 5,76,73,000 কোটি টাকা। অর্থাৎ এইটাই হচ্ছে মূল আমাদের যে আয়, বাইরের থেকে যে ডলার আমরা আয় করি। এই ডলারটা কেন লাগে? এই ডলারটা দরকার হয় আমরা যে আপনার বিভিন্ন চাল, ডাল, তেল, লবণ, তরি তরকারি, যন্ত্রপাতি, বিভিন্ন জিনিস যে আমদানি করি, বিদেশ থেকে নিয়ে আসি, এটা পয়সা শোধ করতে হয় ডলার থেকে। এটা যার যত বেশি থাকে, রিজার্ভে থাকে, সেই অর্থনীতি তত শক্তিশালী হয়। তার প্রধান খাত হচ্ছে আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরি। গার্মেন্টস থেকে আমরা সেটা পাই। আমাদের প্রায় 50,17,652 জন শ্রমিক এখানে কাজ করে। 50,17,652 জন শ্রমিক। এখন ভাবেন, এই খাতটাকে, এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে? আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে, এটা বাইরের শক্তি। তারা ভাবে যে যদি বাংলাদেশের খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি, তাহলে আমাদের খাত বাড়বে, আমাদের দেশের গার্মেন্টস বাড়বে, আমরা লাভবান হব, তাই না? সেটা কারা আপনারা বুঝতেই পারেন। পাশের দেশের বিভিন্ন ভাবে আছে না, যারা আমাদের ভালো দেখতে পারে না, তারা এই কাজটা করে।